মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন জিতবে না, সেই জন্য বলছেন সেটিং হয়েছে। সিপিএম নাকি আমাদের ভোট দিয়েছে। সিপিএম এর সঙ্গে তো ওনার সেটিং, ফিশ ফ্রাইয়ের সেটিং তত্ত্ব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ সুকান্ত মজুমদারের। বৃহস্পতিবার ছিল সপ্তম দফার ভোটের শেষ প্রচার, আর তাই দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী শিলভদ্র দত্ত এবং বরানগর উপনির্বাচনের প্রার্থী সজল ঘোষের সমর্থনে প্রচারে অংশ নিলেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়। আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, বরানগরের মানুষ জল পাচ্ছে না, ভয়ঙ্কর পরিস্থিতি, মাসে 900 টাকায় জল কিনতে হচ্ছে। সৌগতবাবুকে প্রার্থী করেছে, সে তো নিজেই নড়তে পারে না, জেতার কোনো চান্স নেই, হারবে দেখা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন জিতবে না, সেই জন্য বলছেন সেটিং হয়েছে। সিপিএম নাকি আমাদের ভোট দিয়েছে। সিপিএম এর সঙ্গে তো ওনার সেটিং, ফিশ ফ্রাইয়ের সেটিং। কি বলছেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, শুনবো। বরানগরের মানুষ জল পাচ্ছে, ভয়ঙ্কর পরিস্থিতি। 900 টাকার জল কিনতে হয়, মাসে 900 টাকার জল কিনতে হচ্ছে। আর তার মধ্যে এমন একজনকে বিধায়িকা বানানোর জন্য চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে ভোটের সময় ছাড়া কোনো সময় দেখা যাবে না, হারলেও দেখা যাবে না, জিতলেও দেখা যাবে না, গ্যারান্টি। সৌগতবাবুকে প্রার্থী করেছে, সে তো নিজে নড়তে পারে না। তাহলে কি মনে হচ্ছে জিতবে? আপনি বললেন জিতলেও দেখা যাবে না, জেতারও কোনো চান্স না, আগে তো বলেছে হারবে দেখা যাবে। মমতাও জানে জিতবে না, মমতা বন্দ্যোপাধ্যায় তো জানে জিতবে না, বলেছে সেটিং হয়েছে। সেই জন্য বলছে সেটিং হয়েছে নাকি সিপিএম নাকি আমাদেরকে ভোট দিয়ে দিচ্ছে। হ্যাঁ, সিপিএম এর সাথে তো ওনার সেটিং, সে ফিশ ফ্রাইয়ের সেটিং, যেমন তেমন সেটিং। আর বাঙালি ফিশ থাকলে পরে সেই সেটিং কত কমপ্লিট সেটিং হয়, ফিশ সেটিং হয়ে গেছে। বারুইপুরের সভায় দাঁড়িয়ে দমদম নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন মমতা। তিনি বললেন, দমদমে সিপিএম এবং বিজেপির মধ্যে সেটিং হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। তার কথায় লোকসভা এবং বিধানসভায় কার ভোট কারা পাবে তা নিয়ে দুই দলের মধ্যে সমঝোতা হয়ে গিয়েছে। লোকসভা নির্বাচন বিজেপির, ভোট বামেরা পাবে। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী বারুইপুর থেকে, এবার সেটা শোনাবো। অন্যদিকে শুভেন্দু সভা থেকে বলেন, বিজেপি হিন্দুদের পার্টি নয়। এদিন রাজ্য সরকারকে রীতিমতো তোপ দেখে তিনি বলেন, আপনারা আমফানের টাকা পাননি, প্রধানমন্ত্রী টাকা দিয়েছিলেন, এরা লুট করেছে, 100 দিনের কাজে লুট হয়েছে। পোকা চাল দেয়, গম দেয় না। যারা অন্য রাজ্যে কাজ করে সেখানে কেউ হিন্দু মুসলিম করে না, বিজেপি হিন্দুদের পার্টি নয়। কি বলছেন শুভেন্দু অধিকারী, এবার সেটা শোনাবো। কিন্তু জমানা বদলে যাচ্ছে, বেশি দিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চায়। এরা টিভি, পত্র পত্রিকা, সোশ্যাল মিডিয়া সবকিছু দেখার পরেও এদের লাজ, লজ্জা, সম্ভ্রম, সংযম
পরিবর্তন কোনোটাই নেই। এর মূল কারণ হলো পুলিশ। পুলিশ বাবা পার করেগা। পুলিশ নেই তো এদের পিঠের চামড়া বিজেপিকে করতে হবে না, আইএসএফ আগে এদের চামড়া পিটিয়ে তুলে দেবে, আমরা তো পরে ধরব। আমি জানি এদের রোগও কি ওষুধও কি শুভেন্দু অধিকারী ভালো জানে। আর মাত্র মাঝে একদিন, তারপরে রয়েছে শেষ দফার ভোট, এবং শনিবার শেষ দফার ভোটের আগে সরগরম একদম রাজ্য রাজনীতি। প্রত্যেকটা দলই শেষ বেলায় প্রচার করেছে একেবারে ছুটি, আর তার মধ্যেই এক দল আরেক দলের দিকে আঙুল তুলেছে। দড়ি টানাটানি যেমন চলছে, তেমনি রাজনৈতিক আকচাকচিও চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি জানেন যে জিতবে না, সেই জন্য বলছেন সেটিং হয়েছে। সিপিএম নাকি আমাদের ভোট দিয়েছে, সিপিএম এর সঙ্গে তো ওনার সেটিং, ফিশ ফ্রাইয়ের সেটিং। এই সেটিং তত্ত্ব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ করলেন সুকান্ত মজুমদার। কি বলছেন সুকান্ত মজুমদার, আসুন আরেকবার শোনাই। বরানগরের মানুষ জল পাচ্ছে না, ভয়ঙ্কর পরিস্থিতি। 900 টাকার জল তার কিনতে হয় মধ্যে মাসে। মাসে 900 টাকার জল কিনতে হচ্ছে। আর তার মধ্যে এমন একজনকে বিধায়িকা বানানোর জন্য চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে ভোটের সময় ছাড়া আর কোনো সময় দেখা যাবে না। হারলেও দেখা যাবে না, জিতলেও দেখা যাবে না, গ্যারান্টি। সৌগত বাবুকে প্রার্থী করেছে, সে তো নিজে নড়তে পারে না। তাহলে কি মনে হচ্ছে জিতবে? আপনি বললেন জিতলেও দেখা যাবে না। জেতার কোনো চান্স না, আগে তো বলেছে হারবে দেখা যাবে। মমতাও জানে জিতবে না, মমতা বন্দ্যোপাধ্যায় তো জানে জিতবে না। বলেছে সেটিং হয়েছে। হ্যাঁ, সেই জন্য বলছে সেটিং হয়েছে নাকি সিপিএম নাকি আমাদেরকে ভোট দিয়ে দিচ্ছে। হ্যাঁ, সিপিএম এর সাথে তো ওনার সেটিং, সে ফিশ ফ্রাইয়ের সেটিং, যেমন তেমন সেটিং। আর বাঙালি ফিশ থাকলে পরে সেই সেটিং কত কমপ্লিট সেটিং হয়, উঠে গেলে ফিশ সেটিং হয়ে গেছে। বৃহস্পতিবার ছিল সপ্তম দফার ভোটের শেষ প্রচার, আর তাই দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী শিলভদ্র দত্ত এবং বরানগর উপনির্বাচনের প্রার্থী সজল ঘোষের সমর্থনে প্রচারে অংশ নিলেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানান। তিনি কি বলছেন না, বরানগরের মানুষ জল পাচ্ছে না, ভয়ঙ্কর পরিস্থিতি, মাসে 900 টাকার জল কিনতে হচ্ছে। সৌগতবাবুকে প্রার্থী করেছে, সে তো নিজেই নড়তে পারে না, জেতার কোনো চান্স নেই, হারবে দেখা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন জিতবে না, সেই জন্যই নাকি তিনি বলছেন যে সেটিং হয়েছে। আর অন্যদিকে বারুইপুরের সভায় দাঁড়িয়ে দমদম নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিলেন মমতা। তিনি কি বলেছিলেন, দমদমে সিপিএম এবং বিজেপির মধ্যে সেটিং হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।